অভিপ্সা নিয়ে বান তুলে নিতেই প্রকাশ ঘটে দেবী মহামায়া। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী। রাবণের রথের মাথায় দেবীর প্রকাশ দেখে শ্রীরামচন্দ্র বুঝতে পারেন দেবী মহামায়ার আশীর্বাদ রয়েছে রাবণের সাথে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। দেবাদিদেব, আপনারা এই অসময় কৈলাসে আসার হেতু জানতে পারি? রাম রাবণের যুদ্ধে রামচন্দ্র অস্ত্রচালনা সম্বরণ করেছেন। এমতাবস্থায় আপনি শ্রী রামচন্দ্রকে যুদ্ধ জয়ের দিশা দেখান প্রভু। এই দিশা আপনাদের দেখাতে পারবেন স্বয়ং ব্রহ্মা। আপনারা প্রজাপতি ব্রহ্মাকে